টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি দেখাচ্ছি আমার ঢাকাই শাড়ির কালেকশন। আমার কাছে যে কটা ঢাকাই শাড়ি ছিল সেগুলোই আজকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে ঢাকাই শাড়ির কালেকশানগুলো দেখিয়ে দেব। এই শাড়িটা কিন্তু আমার আইবুড়ো ভাতের শাড়ি, এটার সঙ্গেও আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর একটা যে এর পরের ঢাকাইটা দেখবে সেটা আমার বউ ভাতের সকালের শাড়ি। কেমন লাগলো শাড়িগুলো এটা কিন্তু অবশ্যই জানাবে। চলো তাহলে এই শাড়িগুলো দেখতে দেখতে তোমাদের সঙ্গে ঢাকাই শাড়ির কিছু গল্প আমি শেয়ার করি। এটি মুঘল আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত বিভিন্ন রূপে টিকে আছে। ইতিহাস বুননের অনন্য হাতে কৌশলকে আগের দিনে জামদানি বলা হতো, আর এই বুননকে ঢাকাই বলা হতো। তাঁতি এবং কারিগররা তাদের বুননের নকশার অনুপ্রেরণা নিতেন আশেপাশের জীবন কাহিনী থেকে, সাধারণ জিনিস থেকে, ভাঙা চিরুনি থেকে শুরু করে প্রকৃতির জিনিস, উদ্ভিদ, প্রাণীজগৎ এবং ঐতিহ্যবাহী বাঙালি নকশা, আলপনা নকশাও এদের শাড়িতে উঠে আসতো। এই সমস্ত শিল্পশৈলী দিয়েই বুনতো এই ঢাকাই জামদানি শাড়ি। তবে আমার ঢাকাই শাড়ি পরতে ভীষণই ভালো লাগে। একে তো সফট হয়, হালকা হয় এবং ঝটপট পরেও নেওয়া যায়। তোমাদের ঢাকাই শাড়ি পরতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এরকমই আমার দুটো শাড়ি আছে, একটা পার্পেল কালারের আর একটা ব্লু কালারের। যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা পরি। এইগুলো তো আমার পিওর নয়, তবে কথিত আছে যে পিওর ঢাকাই মসলিন যে শাড়িগুলো হতো সেটা নাকি একটা ছোট্ট আংটির মধ্যে দিয়ে গলে যেত পুরো গোটা শাড়িটা। তাহলে ভাবতে পারছো কত সুন্দর সেই শাড়ির গুণমান ছিল। 1850 সালে সেই রকম ঢাকাই মসলিনের প্রদর্শনী হয়েছিল শেষবারের মতো লন্ডনে। কথা আছে যে কেটে নিয়েছিল বাংলাদেশের এই মুসলিম শিল্পীদের আঙুল ইংরেজরা। তারপর থেকেই চিরতরে হারিয়ে যায় ঢাকাই মসলিন। তবে এখন অবশ্য ভারতে এই কাপড় বোনার চল থাকলেও বাংলাদেশে আর কোনোদিনই বোনা হয়নি এই শাড়ি। অনেক দিন পর অবশ্য 2014 সালে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারই নির্দেশে 7 সদস্যের একটি বিশেষ গবেষক দল এই মসলিন শাড়ি তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। যার কাছে যেমনই শাড়ি থাকুক না কেন সেটা যদি তার নিজের পছন্দের হয়, পরে খুব কমফোর্টেবল ফিল হয়, তার কাছে সেই শাড়িটাই খুব স্পেশাল হয়। আমার কাছে আমার পছন্দের কেনা শাড়িগুলো স্পেশাল, আর তোমাদের কাছে তোমার কেনা শাড়িগুলো স্পেশাল। তবে হ্যাঁ, শাড়ি দেখতে আমাদের বাঙালিদের মেয়েদের, বা বাঙালি বলছি কেন, সবারই কিন্তু মেয়েদের এই কালেকশন দেখতে ভালো লাগে। তোমরা জানিও যে কেমন লাগলো এই ভিডিওটা। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো একটা সময়ে একটা লং ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকে টাটা।